জগন্নাথ মন্দিরের কথা ভাবলে আমাদের সবার আগে মাথায় আসে আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতে রয়েছে পুরীর জগন্নাথ ধামের কথা, যেটি আমাদের 4 ধামের মধ্যে একটি ধাম। কিন্তু আজ আমরা যাব বাঙালির ছুটি কাটানোর আলাদা একটা ডেস্টিনেশন দীঘাতে নবনির্মিত জগন্নাথ মন্দিরের দর্শনে। এই মন্দিরটি গত মাস মানে এপ্রিল মাসে 30 তারিখে অক্ষয় তৃতীয়ার দিনে উদ্বোধন হয়েছে। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দীঘা সমুদ্র সৈকত তো রয়েছেই, সাথে এই জগন্নাথ মন্দিরটি এখন হয়েছে একটা নতুন আকর্ষণ। আমরা গত 13 মেতে গিয়েছিলাম এই জগন্নাথ মন্দির দর্শনে। সাথে দীঘা সমুদ্র সৈকত ও দীঘার আশপাশে বেশ কিছু সমুদ্র সৈকত আমরা ঘুরে দেখি। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মন্দির সংক্রান্ত সম্পূর্ণ ইনফরমেশন। মন্দির কখন খোলা থাকে, কোন কোন টাইমে তোমরা মন্দিরের ভিতরে যেতে পারবে, পুজো দেওয়ার টাইম কি আছে, সমস্ত কিছু। তাই ভিডিওটি লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট রইল। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, অবশ্যই আমাদের চ্যানেল দ্য রয়্যাল স্টার রাইডার্স RSR সাবস্ক্রাইব করে দিও। গুড মর্নিং বন্ধুরা, আজ 13 মে 2025, এখন বাজে 8:45। আমরা বেরোচ্ছি কলকাতার বাঙালিদের খুবই কমন একটা প্লেস দীঘা, কিন্তু এইবারের দীঘা ট্রিপটা একটু অন্যরকম হতে চলেছে। গত 30 এপ্রিল আমাদের দীঘা জগন্নাথ টেম্পলের উদ্বোধন হয়েছে, আর আজ আমরা সেটা দর্শন পুরো ভালোভাবে করতে দেখতে যাব। তো চলুন আমাদের সাথে দর্শন করতে দীঘা জগন্নাথ মন্দির। লেটস গো। তো আমরা টোটালি রেডি, এবার আমরা বেরোচ্ছি দীঘার জন্য। আমরা প্রায় অলমোস্ট 8টার দিকে বাড়ির থেকে যাত্রা শুরু করি এই আমাদের শর্ট দীঘা ট্রিপের উদ্দেশ্যে। সকাল সকাল লং ড্রাইভের একটা মজাই আলাদা। আজ আমরা ট্রাভেল করছি আমাদের টয়োটা ইনোভার সাথে। আমরা হঠাৎ করে প্ল্যান করি লং ড্রাইভের কথা। সবের ফার্স্টই মাথায় আসে দীঘা যাওয়ার কথা, আর আমরা বেরিয়ে পড়ি। রাস্তা নো ডাউট ভীষণ সুন্দর। আপ টু দীঘা অবধি, কলকাতা থেকে দীঘা অবধি 2টো টোল পড়ে। ধুলাগড় টোল 130 টাকা আর সোনাপেটিয়া 110 টাকা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:30। আমরা কোলাঘাটা ক্রস করে ফেলেছি। ক্রস করে এখন আমরা এই রেস্টুরেন্টে খাবার খাচ্ছি। আজ সকালের ব্রেকফাস্টটা আমরা ফেরি বেঙ্গল হোটেল থেকে করি। আমাদের ব্রেকফাস্টে ছিল ধোসা, মশলা ধোসা আর চা। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন খাবার। তোমরা যদি বাই কার দীঘা যাও, অবশ্যই এই রেস্টুরেন্টটা একবার ট্রাই করতে পারো। রেস্টুরেন্টের সাথে যে ওয়াশরুম রয়েছে সেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যারা ট্রেনে বা বাসে দীঘা আসবে ভাবছো, তাদের জন্য বলি, ট্রেন রয়েছে হাওড়া স্টেশন থেকে দীঘা আসার 2টো, সকাল 6:30 আর দুপুর 2:30 নাগাদ। এছাড়া শিয়ালদা, হাওড়া বা করুণাময়ী বা তোমাদের কাছাকাছি যে টাউন, প্রত্যেকটা শহর থেকেই কম বেশি দীঘা যাওয়ার বাস পাওয়া যায়। তোমরা চাইলে বাসেও আসতে পারো। তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি এসে গেছি, দেখো দীঘা গেট। এই জায়গাটাতে আসলেই মনে হয় দীঘায় এসে গেছি, সমুদ্রের একদম কাছাকাছি চলে এসেছি। একটা মনের মধ্যে আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। জগন্নাথ মন্দিরের জন্য পুরো দীঘা টাউনকে চারিদিকে লাইট দিয়ে সাজানো রয়েছে, সেটা আমি তোমাদের রাত্রে দেখাবো। এখন আমি তোমাদের একটু ছোট করে আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা ছিলাম হোটেল ঈশানীতে, নিউ দীঘাতে। আমাদের ডবল বেডের রুম এটা, আর ব্যালকনির থেকে এটা ছিল সমুদ্র ভিউ। সমুদ্রটা খুব একটা দূরে না, এখান থেকে বিচ হেঁটে গেলে 1.5 থেকে 2 মিনিট মতো লাগবে। রুমের ব্যালকনির থেকে বেশ ভালোভাবে বিচ দেখা যাচ্ছে। হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে 1 ঘন্টার ছোট্ট একটা ঘুম দিয়ে এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনে। জগন্নাথ মন্দিরটা একদম নিউ দীঘার এন্ট্রি পয়েন্টেই রয়েছে। আমাদের হোটেল থেকে আমরা হেঁটেই গিয়েছিলাম, সময় লেগেছিল 10 মিনিট মতো।
বেশ বড়ই লাইন পড়েছে মন্দিরে ঢোকার জন্য। আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, কিন্তু খুব একটা বেশি টাইম লাগেনি, কারণ লাইন খুব তাড়াতাড়ি এগাচ্ছে। আমরা ঢুকেছিলাম মেন রাস্তার ওপরে যে এন্ট্রি গেট আছে ওটা দিয়ে। ওখানে জুতো রাখার জন্য আলাদা করে কোনো কাউন্টার নেই, বাইরে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। আমাদের সাথে একটা লাগেজ ব্যাগ ছিল, তাই ওটা আমরা কাউন্টারে জমা করে দিই। তবে ফোন, পার্স এগুলো তোমরা নিয়েই মন্দিরে ঢুকতে পারো। মন্দিরটা ভিতর থেকে অনেক বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে, তাই এত ক্রাউডেড হওয়া সত্ত্বেও খুব একটা প্রবলেম হচ্ছে না বা ভিড়ভাড় এরকম মনে হচ্ছে না। মন্দিরের সামনেই এরকম 6টা বড় বড় বাতি স্তম্ভ রয়েছে, আর এটা ছিল মন্দিরের ফার্স্ট ভিউ। এক কথায় অসাধারণ। মন্দিরের সৌন্দর্য এভাবে বলে প্রকাশ করা যায় না, কিন্তু মন্দিরটা বাইরে থেকেই ভীষণ সুন্দর দেখতে। দীঘার এই জগন্নাথ মন্দিরের কথা ফার্স্ট ঘোষণা করা হয় 2018 সালে ডিসেম্বর মাসে। মমতা ব্যানার্জি প্রথমেই জগন্নাথ মন্দির বানানোর কথা বলেন। পরে দীঘা ও শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটিস 20 একর জায়গা প্রোভাইড করেন হিডকোকে এই মন্দিরটি নির্মাণের জন্য। এই মন্দিরটি রয়েছে নিউ দীঘার একদম কাছে, আর ওল্ড দীঘার থেকে 3 থেকে 3.5 কিলোমিটার মতো ডিস্টেন্সে। দীঘা স্টেশনের একদম পাশে হিডকো মানে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এই প্রজেক্টটি নির্মাণ করে। 2022 সাল থেকে এই প্রজেক্টের কাজ শুরু হয়, আর এটা উদ্বোধন হয় 2025 সালের এপ্রিল মাসে। প্রায় 250 কোটি টাকা দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে 20 একর জায়গার ওপরে। মেন মন্দিরে ঢোকার আগে 3টে ছোট ছোট মন্দির রয়েছে, আর ফার্স্ট মন্দিরের সামনেই রয়েছে শান পিলার বা অরুণ স্তম্ভ, যেটা অন্যান্য সব জগন্নাথ মন্দিরের সামনেই থাকে। চলো তাহলে এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরের ভিতরটা খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে, আর নিখুঁত হাতের কাজের তৈরি পাথরের উপরে সুন্দর কাজ করা রয়েছে। ভিতরটা সাদা আর হালকা পিঙ্ক কালারের পাথর দিয়ে সাজানো। বেশ কটা সিসিটিভিও রয়েছে। ভিতরে ফোন, ক্যামেরা সব অ্যালাউ করছে। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা কণা ওয়েল ডেকোরেট। এক কথায় অসাধারণ। মেন মন্দিরের ভিতরেও প্রভুর বিগ্রহের সামনেও রয়েছে আরও একটা সান পিলার, আর তার ঠিক অপোজিটেই রয়েছে জগন্নাথ দেবের এই বিগ্রহটি। তোমাদের একটু মন্দির দর্শনের টাইমিংটা বলি। মন্দির সকাল 6টার থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টের থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আর এই সব সময়টার মধ্যেই তোমরা আসলে চাইলে পুজোও দিতে পারো। মেন মন্দিরে ঢোকার ঠিক দুপাশেই রয়েছে দুটো পদ্মপুকুর, যেটা মন্দিরের সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। মূল মন্দিরটির উচ্চতা 213 ফিট। এই মন্দিরটি অনেকটা কলিঙ্গ আর্কিটেকচারে তৈরি। দূর থেকে দেখলে এটা পুরীর জগন্নাথ মন্দিরের মতনই অনেকটা দেখাচ্ছে। তবে এই কথাটা আমাদের মনে রাখতে হবে, পুরীর জগন্নাথ মন্দির আমাদের 4 ধামের মধ্যে একটি ধাম। উপরে যে ধ্বজাটা দেখছো, এটা ডেলি বিকেল 4:30টের সময় চেঞ্জ করা হয়। এবার তোমাদের বলি, তোমরা মন্দিরে পুজো দেওয়ার ডালা কোথায় থেকে পাবে। মন্দিরের 6 নম্বর গেটের সামনের থেকে তোমরা 50 টাকা বা 100 টাকা দিয়ে ডালা পারচেস করতে পারবে। এছাড়া মূল বিগ্রহের সামনে ডোনেট বক্সও রয়েছে, তোমরা চাইলে ওখানেও ডোনেট করতে পারো। ওভারঅল আমাদের মন্দিরটা খুবই ভালো লেগেছে। মন্দির থেকে বেরিয়ে আমরা দীঘার বিচ মার্কেট কিছু এক্সপ্লোর করি, টুকটাক শপিং করি, কিছু স্ট্রিট ফুডও ট্রাই করি। তারপরে আমরা দীঘা সি বিচে বসে বেশ কিছুক্ষণ টাইম কাটাই। সমুদ্র তোমাদের কার কার পছন্দ আমাকে জানিও। আমার তো সমুদ্র খুবই ভালো লাগে।
কলকাতা টু দীঘা বাই রোড ভিডিওটা আমি আমার এই ইউটিউব চ্যানেলেই পোস্ট করব। তোমরা স্পেশালি যারা বাই রোড দীঘা যেতে চাইছো বাইকে বা কারে, অবশ্যই ভিডিওটা একবার দেখে নিও। আর আমাদের চ্যানেল রয়্যাল স্টার রাইডার্স সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আর আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে থাকো আমাদের এই চ্যানেলে। থ্যাংক ইউ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।